নাই আমার। ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালায় নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের লোকে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আসসালামু আলাইকুম, আর এম লিংকন ব্লগ। আজকে 11ই ফেব্রুয়ারি। আমি এই মুহূর্তে সাভার পাকিজা আছি। সো আমি হলো এক্স কাতার প্রবাসী। আর এম ফাহাদ রিঙ্কন আমার ফেসবুক আইডি, অ্যান্ড আর এম রিঙ্কন আমার ফেসবুক পেজ। শেয়ারওয়ালা মানুষ টিকটক আইডি হলো আমার। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল অলসো আছে, আর এম রিঙ্কন ব্লগ, আপনারা দেখতে পারবেন। সো আমি কাতার থেকে আসার পরে আমি আমার লাইফে দীর্ঘদিন আমি এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। সো আলহামদুলিল্লাহ, এটা অ্যাকচুয়ালি অনেক দিন পরই বলা চলে, কারণ আমার গত 5 বছর লাইফে 5 বছর আই ওয়াজ অন কাতার দ্যাট টাইম। আই এম সো অলওয়েজ মেক you can check my previous TikTok ID, this one also #FahadHawk26, my TikTok code. If you check on there, you can focus my previous too much video I had done, and my YouTube channel also I have, inshallah, RM Rincon blog now, my Facebook page RM Rincon, and my TikTok ID now, and forever sad wala manush, cause I had experienced a lot of things on my life. So ভালোবাসে শুধুই তাকে ভালোবাসার বেঁধে যে রাখে। সো আজকে বাইকে গত পুরো বাংলাদেশে, হোল বাংলাদেশ, there is no allow to ride bike share bike, cause for the bike too much accident cause. That's why the government decided that today and tomorrow, 2 days, no bike will be seen on the road. If any bikers do these kind of things, then they have to suffer. So oh my god, also bike is allowing here. Sorry, আসলে এটা তো দেশের আইনের উপরে ল না। যাই হোক সাভার পাকিজা অবস্থা বর্তমানে এটা। সাভার পাকিজা এটা বর্তমান অবস্থান। আর আমার বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছাকৃতভাবে কোনো আমার সাভার পাকিজা অনেক কাতার প্রবাসী আছে, অনেক সৌদি আরবে আছে, অনেক বিভিন্ন প্রবাসী যারা আজকে বর্তমান একা ঘরে বন্ধে বসে আর দিন কাটাচ্ছেন। তাদের জন্য এই ভিডিও দেখলে অবশ্যই খুব ভালো লাগবে। নিজের দেশ, নিজের শহর, যদি কারো শহর থাকে সাভার, ঢাকা, বাংলাদেশ। সো বিভিন্ন জেলা যারা প্রবাসীরা যখন দেখবে ভিডিওগুলো, অবশ্যই ফর প্রবাসী, they feel very good excitement because they had lots of memorized things on their life, because they are born on this country, Bangladesh. Those who love Bangladesh, of course this video for all of them. যদি তোর ডাক শুনে কেউ নাই আসে, তবে একলা চলো রে, একলা চলো রে। আজকে সাংবাদিক, হয়তোবা ওই আঙ্কেল সাংবাদিক ছিল যারা আগের ভিডিওর আমরা দেখলাম, আমার ভিডিওর মধ্যে হয়তো কোনো সাংবাদিক ছিল। কারণ সাংবাদিকের বাইক তো চলবেই, পুলিশের বাইক চলবে। দেখেই মাত্র পুলিশের বাইক কিন্তু অলরেডি চলতেছে। সো কোনো প্রবলেম নেই। আবার যারা ইমার্জেন্সি কেসে কোনো জায়গায় বাইক দিয়ে যাওয়ার লাগে, সো লাগতে পারে, তারা প্রমাণ কাগজপত্র নিয়ে কোন কারণে অলরেডি মেডিকেল রিজন থাকতে পারে, কোনো সাংবাদিকতা নিউজের জন্য থাকতে পারে। অনলি সাংবাদিকের জন্য, পুলিশের জন্য আর ইমার্জেন্সি কেসের জন্য হয়তো বাইক পারমিশন করা আছে। আর আদারওয়াইজ বাইক দেওয়া অ্যালাউ না কোনো রোডে। কোনো মানুষ অবশ্যই তারা অটো করে চলবেন। প্রচুর অটো চলতেছে আজকে, অটো রাজা চলতেছে এখানে। সো সাভার পাকিজা আসলে মানুষের তো অনেক দরকারি কাজ থাকতে পারে, অনেকে বুঝে না। সো যার কারণে মানুষকে আজকে অবহেলিত করতেছে প্রচুর। সো
আজকে দেখেন আমি এক সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ, অনেকের হয়তো বা অনেক প্রবলেম হইতে পারে, অনেকের হয়তো বা কোনো রুগী আছে, মেডিকেলে আছে, ঢাকা যাওয়ার লাগবে খাবার নিয়ে, অনেকে আছে ওই জেলখানা আছে, জেলখানা যাবে দেখতে বন্ধুর দিন। হ্যাঁ, সো অনেকে অনেক লাইফে অনেক কষ্ট করে। তো কষ্ট হলে কিন্তু এগুলো কারোর ভিতরে কষ্টগুলো কিন্তু কেউ বলতে পারে না। সো আমার নাম শেয়ারওয়ালা মানুষ। থ্যাংকস আলট। আমার আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, আর সবাই দোয়া করবেন আমার ভিডিও